প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই শহরে কিছু মানুষ আছেন যারা কখনোই নিজেদের অহংকার বা আত্মমর্যাদা বিসর্জন দিতে চান না। তারা এমনকি সামান্য ভুলের জন্য অন্যকে চ্যালেঞ্জ করতে পারেন, তাদের গর্বকে প্রশংসা বা সাহসিকতার প্রকাশ হিসেবে দেখাতে চায়। তবে কখনো কখনো এই ধরনের অহংকারের ফল অপ্রত্যাশিত হয়ে ওঠে এবং একটি ক্ষুদ্র ঘটনার পরিণতি ভয়াবহ হতে পারে। পারভেজের ঘটনাটি আসলে এমন এক অহংকারের ফল যেখানে কিছু মানুষ তাদের নিজস্ব ইগো বা আত্মসম্মান রক্ষা করতে গিয়ে অন্যদের জীবন বিপন্ন করে ফেলেন। দুই ছাত্রীর কথাবার্তা ও ইগোর কারণে একটি অসম্পূর্ণ এবং সামান্য তর্কের পরিণতিতে পারভেজের মতো একটি তরুণ প্রাণ হারায়। পারভেজ যে কিনা ক্ষমা চেয়েছিল, মাপ চেয়েছিল, তবে এটি তার জীবনের শেষ সময় হয়ে দাঁড়ালো। এখানে বাস্তবতা হলো শুধু গর্ব নয়, কিছু মানুষের অহংকার তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। যাদের উস্কানি, যাদের অবহেলা, যাদের আত্মমর্যাদার তাগিদ, তাদের কারণে একটি প্রাণ অকালে চলে যেতে পারে। পারভেজের হত্যাকাণ্ড বা যা কিছু ঘটেছিল তাতে একে একে অনেক মানুষের দোষ ছিল, কিন্তু সবচেয়ে বড় দোষ ছিল ইগো এবং মিথ্যা অভিযোগের, যেগুলোর সঠিক বিচার না পেয়ে আরো অনেক পারভেজের মতো তরুণ তরুণীকে বিপদে ফেলতে পারে। তাদের জন্য যারা দাবি করেন অহংকার বা গর্ব একটি মহৎ জিনিস, সেই গর্বই কখনো কখনো অসীম ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সমাজে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে একজনের গর্ব আর ইগো অপরের জীবনের জন্য হুমকি হয়ে ওঠে। আমাদের উচিত নিজের সম্মান প্রতিষ্ঠা করতে গিয়ে কখনোই অন্যের ক্ষতি না করা, এটাই মানবিকতার প্রকৃত রূপ। অথবা যদি কিছু ভুল হয়, তার যথাযথ সমাধান কিভাবে করা যায় তার দিকে মনোযোগ দেওয়া। আদালতের মাধ্যমে, সামাজিক প্রচেষ্টার মাধ্যমে কখনোই ন্যায় বিচারে হারা উচিত নয়। আসুন আমরা সবাই একসাথে সুন্দর সমাজ গড়তে সচেষ্ট হই এবং মনে রাখি, একজনের ক্ষতির মধ্য দিয়ে আরেকজনের অর্জন কখনোই সঠিক নয়। আল্লাহ হাফেজ।